গাজা স্ট্রিপের কেন্দ্রীয় অংশে এক ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩ মিশরীয় সাংবাদিকের প্রতি গাজার জনগণ বৃহস্পতিবার বিশাল সংখ্যায় শোক প্রকাশ করেছে। নিহতরা ছিলেন মিশরীয় রিলিফ কমিটির সদস্য। মিশরের ওই কমিটির মুখপাত্র মোহাম্মদ মনসুর জানিয়েছেন, নিহত সাংবাদিকদের দীর্ঘ সময় ধরে মানবিক ও দাতব্য কাজের ইতিহাস ছিল। তিনি জোর দিয়ে বলেন, কমিটি গাজা স্ট্রিপে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে। সামাজিক মাধ্যমে কমিটি আনাস ঘনেইম, মোহাম্মদ কাশতা এবং আব্দুল রৌফ সাতকে স্মরণ করেছে। মিশরীয় সাংবাদিক আহমেদ আল বাত্তা বলেন, নিহতরা পেশাদারিত্বের সঙ্গে তাদের কাজ করছিলেন। তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সমাজ, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন গাজা ও ফিলিস্তিনের সাংবাদিকদের নিরাপত্তাকে যথাযথ গুরুত্ব দেয় না। প্যালেস্টাইন নিউজ অ্যান্ড ইনফরমেশন এজেন্সি জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিসংঘ এবং গোলা বর্ষণে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৩ জন সাংবাদিক। বিশেষত কেন্দ্রীয় গাজায় তাদের গাড়ি লক্ষ্যবস্তু হলে ঘটনাটি সংঘটিত হয়। ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি এই ঘটনায় কোনো মন্তব্য করেনি, তবে বিবৃতিতে জানায়, কেন্দ্রীয় গাজা স্ট্রিপে হামাসের ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধে শুরু থেকে এখন পর্যন্ত সাংবাদিক নিহতের সংখ্যা ২৬০-এ পৌঁছেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা করেছেন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের সূচনা। এতে হামাসকে নিরস্ত্র করা, একটি প্রযুক্তিবিদ প্রশাসন গঠন এবং পুনর্গঠন কাজ শুরু অন্তর্ভুক্ত। ইসরায়েল এবং হামাস ২০ পয়েন্টের ট্রাম্প প্ল্যানের অংশ হিসেবে অক্টোবর ১০ তারিখে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে বৈরিতা বন্ধ, শববন্দি মুক্তি এবং গাজার মধ্যে মানবিক সাহায্য প্রবেশ অন্তর্ভুক্ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।